বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ ও কারখানা স্থাপন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বিকেলে বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক সই হয়। স্থানীয় সময় বিকেল ৫টায় ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে বসেন দুদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী প্রতিনিধি দলের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করে চীনের প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুদেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। সেখানে তারেক রহমান এবং লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনী সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলনে বলেন, চীন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুদেশের বিনিয়োগ, কারখানা স্থাপনা সহ ১৩টি সমঝোতা স্মারকে সই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রিমিয়ার উপস্থিতিতে ১৩টি এমইইউ স্বাক্ষরিত হয়েছে। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গ্রহীত রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন কিভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি। জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি। বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। কনসেশনাল লোন অর্থাৎ বাংলাদেশের যে ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে একটি এমইইউ হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড ম্যান পাওয়ার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো দিয়ে যেমন আমাদের এমইইউ হয়েছে। একই সাথে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিফারেন্ট কোঅপারেশন প্ল্যান সাইন করা হয়েছে।